একজন বুজুর্গ অনেক বড় আল্লাহওয়ালার ভাগ্যে করছে এক খাট্টাস স্ত্রী, একবারে খাট্টাস, মানে কঠিন, একবারে খাট্টাস। বলে এই আল্লাহওয়ালার কাছে সংক্ষেপে বলি মুরিদ হওয়ার জন্য আসছে তিনজন লোক। বলে তিনজন লোক মুরিদ হওয়ার জন্য আসছে। আসার পরে বলে মহিলারা এখন আমাদের কথা বিশ্বাস করে না, ওই জন্যই বলছি মনোযোগ দেন। বলে মুরিদ হওয়ার জন্য আসার পরে বাসার মধ্যে টুকটুকুনি দিয়ে বলছে, বলে বাসার মধ্যে কে আছেন দরজা খোলেন। বলে বাসার ভিতর থেকে আওয়াজ আসছে, আপনারা কি করতে আসছেন? বলে আমরা এই বুজুর্গের কাছে মুরিদ হতে আসছি। বলে কি বলতেছেন? একদম। বলে এর চাইতে খারাপ মানুষ আর পৃথিবীর মধ্যে একদম, বুঝেন না কি বলছে? এর চাইতে খারাপ মানুষ পৃথিবীর বুকে আর একটাও। তিনজন তো অবাক, হাই হাই হাই, বুজুর্গের বাড়ি ঠিক নেই, স্ত্রীর অবস্থা করুন। পরে বুজুর্গ অনেক বড় আল্লাহওয়ালা কাশফ চালু হয়ে গিয়েছে, বুঝতে পারছেন যে আমার কাছে কেউ আসছেন। পরে সেই সামনে যখন আগায় আসছেন, যে স্থানে তার ইবাদতগার ছিলেন, সেই স্থান থেকে সামনে আগায় দেখতেছেন তিনজন লোক ফিরে চলে যাচ্ছে। সেখানে আর না যেয়ে ফিরে চলে যাচ্ছেন। তিনজনকে ডাকে কাছে নিয়ে আসছে। এই তো দেখেন হুজুর এখানে আসে। বলে কাছে নিয়ে আসার পরে, বাবা বলো কি বলতে চাও? বলে হুজুর আপনি আপনার স্ত্রীটাকে বাদ দিতে পারেন না। কয় বাবা শোনো, এই যে জুলুম করে আমার উপরে, যে জুলুম করে মাঝে মাঝে আমাকে ধরে মারেও, বলে আমি যদি একে তালাক দেই আর ছেড়ে দেই তাহলে হয়তো বা কোনো কারোর কাছে দিয়ে পড়বে আবার। বলে এই জুলুমটা যদি ওর কাছে গিয়ে যে করে তাহলে সেই গোলামটা, আল্লাহর গোলামটা কষ্ট পাবে। এই জন্য কষ্টটা আমিই করি, আমিও ওই জন্য তালাক দেই। এখন বুজুর্গের স্ত্রী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন আর দেখতেছেন আকাশ দিয়ে একজন উড়ে যাচ্ছে। আকাশ দিয়ে বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এমন এক কাশফ দাও যে কাশফর কারণে আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে। বলে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। বলে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। তখন বুজুর্গের স্ত্রী দেখে এরকম খাট্টাস মহিলা আছে না নাই, দেখে বলতেছে, ইসরে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, কত বড় বুজুর্গ। এরকম যদি একটা বুজুর্গ পাইতাম তাহলে ওর কাছে বায়াত হতাম, ওর কাছে বায়াত হতাম। বলে এই কথা বলতে বলতে বাসার মধ্যে আসছে। আসার পরে বলতেছে, শুনছনি? বলছে তুমি তো খালি কই জঙ্গলে যে বসে থাকো, আজকে এমন এক বুজুর্গকে দেখছি সেটা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তুমি যাকে দেখছো সেটা হলো আমি। এখন এ কথা বলবার পরে তখন স্ত্রী সুর পাল্টাই দিয়ে বলে, এই জন্য দেখলাম একটু বেঁকা হয়ে যায়, এই জন্যে দেখলাম একটু বেঁকা হয়ে যায়। মানে তারপরেও তার সাথে খারাপ ব্যবহার করবে এরকম স্ত্রী আসাই। বলে দোকানে যাই, সালোয়ার কামিজ সেলাই করার জন্য দিছেন, দেওয়ার পরে বলে দোকানের দর্জি যেটা আছে ওটার সাথে এত সুন্দর ব্যবহার, ভাইয়া ভালো আছেন, আসসালামু আলাইকুম, আপনি সুস্থ আছেন, কত সুন্দর ভাষা, কত সুন্দর ব্যবহার। বলে গল্প করতে করতে বলে আরেকজন মহিলার কাছে, বলছে শুনছনি অমুক তমুক, শুনছনি পুরা দুনিয়ার সব পুরুষগুলা ভালো, খালি আমার স্বামীটাই খারাপ, সবাই ভালো আমার স্বামীটাই খারাপ। এরকম পুরুষও আছে। বলে পুরা দুনিয়ার যত স্ত্রী আছে সবগুলোই ভালো, সবার বউ ভালো, খালি আমার বউ খারাপ। এরকম পুরুষ নাই? কথা বলেন, স্বামী স্ত্রী নাই এরকম? মুসলমান বন্ধুগণ আমার, সমাজকে যদি আমি আপনি সংরক্ষণ করতে চাই, সমাজকে যদি সুন্দর করতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে কিন্তু সমাজ সুন্দর করা যাবে না। বলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলে ওই যে পাহাড়ের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে খাবার নিয়ে টিফিন কারার মধ্যে, বাটির মধ্যে খাবার নিয়ে আম্মাজান উঠেছে, পাহাড়ের মধ্যে হেঁটে হেঁটে উঠেছে, প্রতিদিনের জন্য খাবার নিয়ে সে গুহার মধ্যে পৌঁছে দিয়েছেন। কিন্তু একদিনের জন্য আম্মাজান বলেন নাই আমি আপনার জন্য খাবার এখানে নিয়ে আসতে পারবো না। বলে কেমন স্ত্রী ছিলেন আর কেমন স্বামী ছিলেন। অনেকদিন হাদিসের মধ্যে আসছে আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের উপরে খাবার দেওয়ার জন্য গিয়েছেন। বলে যখন খাবার দেওয়ার জন্য গিয়েছেন মাঝ পথে উঠেছেন। বলে এখন তো একটু সিঁড়ি সিস্টেম করে দেওয়া হয়েছে, ওই সময় কিন্তু বন্ধুগণ আমার কোনো সিঁড়ি ছিল না।
আটকায় আটকায় পা টিপে টিপে উপরের দিকে উঠতে হতো। আম্মাজান কষ্ট করে এভাবে উপরের দিকে খাবারগুলো নিয়ে উঠতেন। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, কেমন স্বামী আর কেমন স্ত্রী তারা ছিলেন। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আম্মাজান উপর থেকে একবারে পা পিছলে গড়ায় গড়া মাটিতে পড়ে গিয়েছে। তারপরেও স্বামীর কাছে যে বলে নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও স্বামী গো আমার বয়স যখন 40 থেকে 45 বছর, তখন আপনার সাথে আমার বিবাহ হয়েছে। স্বামী, এতদিন যাবত যতদিন আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আমি প্রতিদিন আপনাকে গোসল করিয়ে দিয়েছি, সাবান দিয়ে ডলে ডলে আপনার গা আমি ধুয়ে দিয়েছি, আপনাকে গোসল করে দিয়েছি। স্বামী গো, একটুখানি শোনেন, আমার দর্দে সিনা, আমার শরীরের মধ্যে পুরা জ্বর উঠে গিয়েছে। স্বামী গো, আমি আপনার কাছে কয়েকটা ওসিয়ত করতে চাই। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, কেমন তারা স্বামী ছিলেন, কেমন স্ত্রী ছিলেন। বলে, কি ওসিয়ত তুমি করতে চাও? বলে, 1 নম্বর ওসিয়ত হলো, স্বামী গো, তোমার জন্য আমি কত কষ্ট করেছি, কিন্তু কোনোদিন আমি এই কষ্টের বদলা নেওয়ার জন্য কোনো কিছু বলি নাই। আমাকে যা আপনি এনে দিয়েছেন, আমরা দুজনে না খেয়ে থেকেছি, তারপর আপনাকে আমি বলি নাই। স্বামীকে আপনার জন্য আমি খাবার নিয়ে গিয়েছি, পাহাড় থেকে পড়ে গিয়েছে, তারপরে আমি আপনাকে বলি নাই। আমার গায়ে চোট লেগেছে, আঘাত পড়েছে, রক্ত বলেছে, আমি তারপর আপনাকে বলি নাই। স্বামীকে আমি আপনাকে এত মহাব্বত করি, ভালোবাসি। ও আমার স্বামী, ও নবী গো, মনোযোগ দিয়ে শোনেন। বন্ধুগণ আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আপনাকে ওসিয়ত করতে চাই। 1 নম্বর ওসিয়ত, নবী আমার সময় কিন্তু পার হয়ে চলে গিয়েছে, আমি মনে হয় আর বাঁচবো না। এই কথা বলবার সঙ্গে সঙ্গে নবীজির চোখে ঝরঝর করে পানি পড়বার শুরু করলেন। নবীজি ডাকতে বললেন, খাদিজা রে, আমি তো তোমাকে অনেক মহাব্বত করি, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আরে তুমি যদি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও, মক্কার কাফেরারা, পুরা দুনিয়ার কাফেরারা আমার উপরে জুলুম করতে পারে নাই। তুমি আমাকে সাপোর্ট দিয়েছো, সর্বোচ্চ সাপোর্ট তুমি আমাকে দিয়েছো। খাদিজারে, তুমি বিদায় নিয়ে চলে গেলে তোমার বিদায় ব্যথা তো আমি সহ্য করতে পারবো না। বলে, খাদিজারে, তুমি কি আবদার করতে চাও বলো, আমি তোমার সব আবদারগুলো পুরা করবো। বলেন আল্লাহু আকবার। বলে, সব ওসিয়ত পুরা করবো। বলে, 1 নম্বর ওসিয়ত, স্বামী গো, আমি আপনার কাছে 1 নম্বর ওসিয়ত করি। স্বামী, আমি যখন মারা যাব, 1 নম্বর ওসিয়ত হলো, স্বামী গো, আপনি আমার প্রতিদিন যেমন আমি আপনাকে গোসল করিয়ে দিয়েছি, স্বামী গো, একটা আবদার জানাই, আমি যখন মারা যাব, 1 নম্বরে গোসলটা আপনি আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলে, গোসলটা কেন দিবেন স্বামী? যদি আপনি আমার গা হাত লাগায় স্পর্শ করে গোসল লাগিয়ে দেন, গোসল নিয়ে দেন, তাহলে স্বামী গো, কবরের ফেরেশতাগুলো আমাকে প্রশ্ন করবার কোনো সুযোগ পাবে না, কবরের ফেরেশতাগুলো আমাকে আযাব দিবার কোনো সুযোগ পাবে না। বলে, 2 নম্বর ওসিয়ত কি? বলে, স্বামী গো, আপনাকে যে কাপড় আপনার গায়ের মধ্যে আছে, স্বামী গো, আপনার এই গায়ের একটা জুব্বা দিয়ে আপনি দামি কোনো কাপড় দোকান থেকে ক্রয় করে, কোনো মদিনার বাজার থেকে দামি কোনো কাপড় ক্রয় করে আমার জন্য কোনো কাপড়ের ব্যবস্থা করবেন না। স্বামী গো, আপনার গায়ের মধ্যে যে জুব্বা আছে, এই জুব্বা দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করে দিবে। বলে, জুব্বা দিয়ে কাপড়ের ব্যবস্থা করে দিবেন? বলে, কেন রে? বলে, জুব্বা দিয়ে যদি কাপড়ের ব্যবস্থা করে দেন, তাহলে ফেরেশতারা আপনার এই জুব্বা দেখবার পরে আমাকে আর কবরের মধ্যে আযাব দিবে না, আমাকে আর কবরের মধ্যে তারা এরকম ভাবে আমার সাথে দুর্ব্যবহার করবে না। 3 নম্বর ওসিয়ত কি? বলে, 3 নম্বর ওসিয়ত হলো, স্বামী গো, আপনি আমার জানাজাটা অন্য কোনো মানুষকে পড়াবেন না, অন্য কোনো সাহাবীদেরকে দিয়ে পড়াবেন না। নবী গো, আপনি আমার জানাজাটা নিজে ইমাম হয়ে পড়াবেন। সুবহানাল্লাহ। বলে, আপনি নিজে ইমাম হয়ে জানাজা পড়াবেন। 4 নম্বর ওসিয়ত হলো, বলে, জানাজা পড়ানোর পরে নবী গো, আপনি কবরে নিজে নামবেন, নিজে আপনি আমাকে নামাবেন। বলে, এই ওসিয়ত মানলাম। বলে, 5 নম্বর ওসিয়ত হলে, নবী গো, 5 নম্বর ওসিয়তটা অনেক বড় কঠিন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে নবীজির হাত ধরে একবারে সুরে হাত ধরে ফেললেন। নবীজি, আপনি না করবেন না বলে নবীজি বলে, খাদিজা রে, তুমি আমাকে আর কান্দায়ও না, বলো তুমি কি ওসিয়ত করতে চাও?
খাদিজা রে, স্বয়ং আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজা রে, তোমাকে আল্লাহ ভালোবাসেন, তুমি কি ওসিয়ত করতে চাও বলো? নবী গো, আরেকটা কথা বলতে চাই, কথা হলো নবী গো, আপনি আমার সওয়ালের জবাবগুলো যতক্ষণ পর্যন্ত নবী গো দেওয়া না হবে, নবী গো আমি তো দিতে পারবো না, আটকে পড়ে যাব। খাদিজা সব বিসর্জন দিয়ে দিলেন, যত ধনভাণ্ডার আছে সব কিন্তু দিয়ে দিয়েছেন, দিনের জন্য দিয়ে দিয়েছেন। এখন কিন্তু আমরা 5 টাকা 10 টাকা 2 টাকা 1 টাকা 4 টাকা সামান্য পরিমাণ দান করি, আবার নিজেকে দানবীর বলে দাবি করি, নিজেকে আবার দানবীর বলে মানুষের সামনে প্রকাশ করি। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। খাদিজা মিলিয়ন মিলিয়ন জন সম্পদ দিনের জন্য বিলীন করে দিলেন, একটি বারের জন্য খাদিজা ফখর করে বলেন নাই। বন্ধুগণ আমার, আপনি কবরের সওয়ালের জবাবগুলো আপনি দিয়ে দিবেন, কেননা আপনি তো আপনার মেয়েকে বলেছেন, ও ফাতেমা, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা আনিন নার, ফাতেমা তুমি কবরের আযাব থেকে তুমি নিজেকে বাঁচাও, কেননা নিজেকে কবরের আযাব থেকে বাঁচাও। কবরে কিন্তু কারো আপন হবে না, কারো কিন্তু সঙ্গী হবে না, কেউ আমার আপনার কবরের মধ্যে যাবে না, আমার আপনার কবরের মধ্যে কেউ সঙ্গী হবে না। ও বন্ধুগণ আমার, মাদ্রাসাটা কিয়ামতের ময়দানে যারা এই মাদ্রাসায় সহযোগিতা করবে, এর সাথে মহব্বত লাগাবে, এর সাথে লেগে থাকবে, এর সাথে ভালোবাসবে। এই যে আজকে সামিয়ানার প্যান্ডেল এত সুন্দর করে সাজাইছেন, সেই মানুষগুলো মেহনত করলো, সেই যুবকগুলো মেহনত করলো, হুজুরেরা মেহনত করেছে, আমার প্রবাসী ভাই মেহনত করেছে, আরেকজন মুজাম্মিল হোসেন ভাই মেহনত করেছে, আরো যারা আছেন ওনারা মেহনত করেছে। বন্ধুগণ আমার, সবার নাম কিন্তু আমার জানা নাই। যারা মেহনত করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের ময়দানে এই সমস্ত মাদ্রাসাগুলো উঠে যাবেন, বলে মাদ্রাসাগুলো উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, মালুমজি প্রতাপদহ সোনালিয়া, আল্লাহ এই গ্রামের মানুষগুলো একটা প্রতিষ্ঠান বানিয়েছিল, এখানে তোমার কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য, কোরআনুল কারীমকে ভালোবাসবার জন্য, কোরআনুল কারীমকে মহব্বত করবার জন্য, কোরআনুল কারীম শিখবার জন্য, আল্লাহ তোমার দিন শিখবার জন্য রব্বুল আলামিন, ও আল্লাহ তোমার দিনকে চর্চা করবার জন্য আল্লাহ একটা প্রতিষ্ঠান করেছিল। রব্বুল আলামিন তার সহযোগিতা করেছিল, আল্লাহর পিছনে মেহনত করেছিল। রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলোকে তুমি জান্নাতে না দিবা, আল্লাহ আমরা তোমার জান্নাতে যাব না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, দরকার আছে না নাই? মনোযোগ দিয়ে শুনেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে আনহা ডাক দিয়ে বলেন, নবী গো আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবেন। নবী বলেন, খাদিজা রে, এটা তো সম্ভব নয়, এটা তো আমার কাজ নয়, এটা তো আলমী বরজখের কাজ, এটা তো কবরের ভিতরের কাজ। খাদিজা রে, এটা তো আমি পারবো না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ছাড়ে না, হাত না ছেড়ে বলে, নবী আপনি স্বীকার করেন, আপনি স্বীকার করেন। আব্বাজান খাদিজা কাঁদে, ও মা, যুবক বোনেরা আমার, ও মায়েরা আমার, ও যুবক ভাইয়েরা আমার, ও মুরব্বী বাবা যান, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। ও যুবক, ও আমার মা, তুমিও তো তোমার হাত মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 হাত বডি দান করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকেও 3.5 হাত বডি দান করেছিলেন। আল্লাহ তাআলা তোমাকেও 2টা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান নাক সবকিছু দিয়েছেন। রব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও দিয়েছিলেন। ও বোন, তুমি গুনাহ করো, খাদিজার দিকে তাকায় দেখো, সে তো গুনাহ করবার চেষ্টা করে নাই, কান্দে। নবীজি বলে, আচ্ছা মেনে নিলাম, কিন্তু চেষ্টা করব। এই কথা বলবার পরে সবকিছু সম্পন্ন করলেন। সম্পন্ন করবার পরে জানাজা শেষ করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে দাফন করবার পরে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে বসে বসে কান্না করে খাদিজার কথা মনে পড়ে বলে, যেই সময় নবীজিকে সাপোর্ট দেবার কেউ ছিল না, ওই সময় খাদিজা আমাকে সাপোর্ট দিয়েছে। কেমন স্ত্রী ছিল ওই সময়, তাকে সে আমাকে সাপোর্ট দিয়ে আমাকে
সহযোগিতা করেছে। খাদিজার কথা মনে করে নবীজি চোখের পানি ফেলায়া কান্দে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আর থাকতে পারে নাই। জিবরাইল নিচে নেমে এসে ডাক দিয়ে বলে, নবী গো, নবী আপনি এখান থেকে সরে যান। নবী গো, আপনি যদি না সরে যান কবরের মধ্যে কোনো ফেরেশতা আসতে পারছে না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, খাদিজা আমাকে ওসিয়ত করেছে, এই ওসিয়ত যদি আমি না মানি তাহলে তো আমি গুনাহগার হয়ে যাব। খাদিজা তো আমাকে অনেক ভালোবাসতো, ভাই জিবরাইল আমি কি করব? এবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নবী গো, খাদিজার প্রশ্নের উত্তর নবী আপনাকে দেবার প্রয়োজন নাই। খাদিজার জন্য আমার আল্লাহ নিজে যথেষ্ট হয়ে গিয়েছে। বলেন না, জবান খুলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, তারা কেমন স্বামী ছিলেন, স্ত্রী ছিলেন, এটা ছিল আমার বোঝানোর মূল লক্ষ্য আর উদ্দেশ্য। কেমন স্বামী আর স্ত্রী ছিলেন। এখন এরকম স্বামী আর স্ত্রী খুঁজে পাওয়া যায় না, শুধু চলে মারামারি আর ফাইট। একজন আরেকজনের কথা শোনে না, একজন আরেকজনের অনুগত্য করে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মহিলার, প্রতিটা স্বামীর পায়ের নিচে একজন মহিলার বেহেশত আল্লাহ পাক রব্বুল আলামিন, জান্নাত আল্লাহ তাআলা লিখে রেখেছেন। বলে তুমি যদি তোমার স্বামীকে খুশি করতে পারো, তুমি যদি তোমার স্বামীকে খুব ভালো করতে পারো, তুমি যদি তোমার স্বামীর উপরে সব ভালো সুন্দর আচরণ করতে পারো, তাহলে তোমার পায়ের নিচে, তোমার স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা বলে, ও পৃথিবীর বুকের মানুষ, কিয়ামতের ময়দানে সেই সমস্ত মানুষের আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নাসার মধ্যে এই সমস্ত কথাবার্তা অনেকগুলো বলছেন, বন্ধুদের শুনবার চেষ্টা করেন। বলে ডান হাতে আমলনামা দেবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন, ও তোমার স্ত্রীকে বাছাই করে নিয়ে আসো, যে তোমার সঙ্গী সাথী পৃথিবীর বুকে ছিল, দুনিয়ার বুকে যে তোমার সঙ্গী সাথী ছিল, তাকে তুমি বাছাই করে নিয়ে আসো। তোমার এই স্ত্রীকে নিয়ে তুমি পুরা জান্নাতে সুখে শান্তিতে বসবাস করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। যদি তাই হয়, কিন্তু স্বামীরাও স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রীর উপরে অনৈতিকভাবে স্ত্রীদেরকে মারধর করে, কথায় কথায় গালি দেয়, এরকম আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম পুরুষদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এরা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বলে এরা দায়ুস হয়ে মারা যাবে। বলে দায়ুস কেন হবে? নাম্বার 1, পর্দায় রাখে নাই, ভালো আমলে রাখে নাই, শুধু স্ত্রীকে মারছে আর পিটাইছে, গালি দিচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলছে, শুধু স্ত্রীর উপরে জুলুম করছে। কিন্তু আমাদের মা বোনেরা কোথাও বেড়াইতে গেলে সুন্দর পোশাক পরে যায়। ও মা, আজকে হেদায়েতের নিয়তে শুনবেন, আপনার এই সুন্দর পোশাক পরে, এই আপনার সুন্দর চেহারাটা মানুষের সামনে দেখানো, এটা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা নিষেধ করেছে। এটা তুমি দেখাবা তোমার স্বামীর সামনে, কিন্তু স্বামীর সামনে ওই সারাদিন কাজ করবার পরে, সারাদিন মেহনত করবার পরে ওই ছিঁড়া কাপড়টা পরে থাকে, ঘামালা কাপড়টা পরে থাকে, সুন্দর কাপড় পরে স্বামীর কাছে যায় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে না? বলে একেবারে ছিঁড়া, একবারে ঘামালা ওই সমস্ত কাপড়টা পরে স্বামীর কাছে যায়। ও মা, তোমাকে চিন্তা করবার দরকার আছে, তোমাকেও ফিকির করবার দরকার আছে। তুমি এমন করে স্বামীর মনটাকে খুশি করে রাখবা, যাতে করে তোমার স্বামী অন্য কারোর দিকে না তাকাইতে পারে। আমাদের মা বোনেরা, আগের মা বোনেরা বলছে, একজন দাদিকে একজন জিজ্ঞাসা করছে, যুবক দাদি, তোমার এক লোটা, ওই লোটা নিয়ে প্রস্রাব করতেন, সে প্রস্রাব করতে যাইতেন একটা লোটা নিয়ে, ওই লোটাটা এক নাতনি একদিন বিক্রি করে দিচ্ছেন। একটা কুটকুটিয়ালা আসছে, ওনাকে দিয়ে দিচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন। পরে ওই দাদিমা বসে বসে গালে হাত দেখান না। বলে বাসার থেকে মানুষেরা বলে, আপনি কাঁদছেন কেন? বলে কাঁদছি হলো এই জন্য, বলে এতদিন যাবত আমি, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে বেঁচে রাখছে, বলে একটা লোটা বদনা নিয়ে আমি প্রস্রাব করতে গিয়েছি, ওই লোটা বদনাটা আমার ইজ্জত দেখেছে, এখন আমি অন্য লোটা বদনাকে ইজ্জত দেখাইতে পারবো। দেখতে পাচ্ছেন কত হায়া আর লজ্জাশীল আরা ছিলেন আমাদের আগের মা বোনেরা, দাদিরা, চাচিরা। আর আজকের মা বোনেরা, এদের হায়াও নাই, লজ্জাও নাই, শরমও নাই। বলে স্বামী থাকে অন্য জায়গায়, আরেকজনের কাছে ফোন কলে ফিল্ডিং মারে, আছে না নাই?
বন্ধুগণ আমার মনোযোগ দেন, যুবক ভাইয়েরা আমার, বলে অনেক মানুষ চায় সমাজকে সমাজকে ধ্বংস করে ফেলবে। বলে কায়দা কৌশল আমার অনেক আছে, এতদিন গুনাহ করলাম, এরপরে সওয়াব করবো, নেকি কামাবো, তারপরে মরবো। বলে এতদিন একটু গুনাহ করে নেই, গুনাহ করা যখন আমার শেষ হয়ে যাবে তখন আমি নেকি কামাই করে তারপরে মরবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই সমস্ত কথা বলে আল্লাহ তাআলা তাদের কিন্তু সাহায্য করবে না। আর যারা দিনের মেহনত করে, এই যে মাদ্রাসা তৈরি করছেন, যারা বাধা দিবে, যারা এর বিরোধিতা করবে, এই মানুষগুলোর সাময়িক কষ্ট হবে, কিন্তু এই মানুষগুলো আল্লাহর কাছে গিয়ে জিতে যাবে। আল্লাহু আকবার বলেন। এই মানুষগুলো আল্লাহর কাছে গিয়ে জিতে যাবেন। বলে কেমন করে? আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবে। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, কেমন করে রক্ষা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ হয়ে গেল হিজরত করবার, বলে নবী গো আপনি হিজরত করেন। বলে আপনি কেমন করে হিজরত করব? বলে আমাকে তো সব কাফেররা আমাকে মেরে ফেলার জন্য দারুন নাদওয়ার নামে বৈঠক তৈরি করেছে। বলে এই বৈঠকের মধ্যে একটা শয়তান, পুরা দরবেশালা শয়তান পৌঁছে গিয়েছে। বলে একবারে জুব্বা পাকড়ি বড় দাড়িওয়ালা দরবেশ যায়, সব আবু জেহেল উতবা সাইবা সবগুলো বৈঠক বসায় পরামর্শ করে কি করা যায়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমরা কিভাবে আটকাবো, তার ধর্মের দাওয়াত দিচ্ছে, দাওয়াত থেকে কিভাবে আটকাবো, এইভাবে পরামর্শ করছেন। এবার বুড়া দরবাস দেয়, এবার পরামর্শ দিচ্ছে। বলে পরামর্শ শোনো। বলে কি পরামর্শ? বলে 1 নম্বর, তার ধর্মকে যদি খতম করতে চাও তাহলে তাকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম দরবেশ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমাকে ভালো মনে করেন আর খারাপ মনে করেন, সমাজের যে দুর্ভোগ তা কি বলতে হবে কিনা? বলেন বলতে হবে কিনা? আমাদের ভিতরে এরকম আছে না নাই? পুরা দরবেশ চলে আসছে। আসার পরে এবার দরবেশ পরামর্শ দিছে। বলে নাম্বার 1 পরামর্শ হলে মারি ফেলো। বলে মারলেই সব শেষ, মারলেই সব শেষ। বলে মেরে ফেললে সব ক্লিয়ার, আর অন্য কিছু লাগবে না, আর অন্য কিছুর প্রয়োজন নাই, মেরে ফেলো। বলে এই যখন আদেশ পরামর্শ দিল, সবাই লাভ দিয়ে উঠে বলতেছে একেবারে ঠিক পরামর্শ দিচ্ছেন তুমি, ঠিক আছে, মেরে ফেললে সব শেষ হয়ে যাবে। বলে আচ্ছা তাহলে পুরস্কার ঘোষণা করা হোক, যে মারতে পারবে তাকে লাল টুকটুকে এতগুলো উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ঘোষণা করে দেওয়া হলো মারার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন তো আদেও কি সম্ভব নাকি? বলেন সম্ভব নাকি? কোশ্চিন কালো সম্ভব নয়। বন্ধুগণ আমার মনোযোগ দেন। বলে মেরে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো আপনি হিজরত করেন। বলে হিজরত যখন করার জন্য নবী মনোনিবেশ করলেন, হিজরত করবেন, আল্লাহ কেমন করে বাঁচাবেন দেখেন। যারা কোরআনকে মহাব্বত করবেন, কোরআনের সাথে ভালোবাসা লাগাবেন, আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে বাঁচাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ঘটনা আমরা সবাই জানি, ওটা বলা কিন্তু উদ্দেশ্য নাই, সংক্ষেপে বলি। বলে নবীকে বাঁচাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার বিশ্ব নবী ঘুমায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী গো আপনি উঠে যান, হিজরত করেন। বলে জানালা দিয়ে দেখলেন পুরা ঘর, পুরা বাড়ির মধ্যে, বাসার মধ্যে চতুর্পাশে কাফেররা ঘিরে নিয়েছেন। নবীকে মেরে ফেলবেন, ঘর থেকে বের হতে দিবেন না, হিজরত করতে দিবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা ইদাশ শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা যত কৌশল করুক না কেন, তাদের কৌশল যত বড় চূড়ান্ত হোক না কেন, বলে শয়তানের যে কৌশলটা আমি আল্লাহর কাছে একবারে দুর্বল, কিন্তু ইমানদার যে কৌশল সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। বলে এই কৌশলটা হলো এত উঁচু মানের কৌশল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কৌশল যে অবলম্বন করতে পারবে, আমার আল্লাহ তাআলা তাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, তার প্রতি মায়া লাগাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উচ্চ মাকাম দান করবেন। চিল্লায়ে বলেন আমিন। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবী গো, আল্লাহ গো, আমি বের হব, কিন্তু মনে তো ইতমিনান হচ্ছে না, কিভাবে বের হব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনার টেনশন করবার প্রয়োজন নাই, আপনি বের হন। বের হয়ে একটু কঙ্কর, কেউ বলেছেন কঙ্কর ছোট ছোট পাথর, কেউ বলেছেন অনেকগুলো বালু, বলে হাতে নেন, হাতে নিয়ে আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দিয়ে দেন। নবী গো, তেলাওয়াত করে আপনি বালুর মধ্যে ফু দিয়ে দিবেন, বলে ফু দিয়ে ছিটায় দিবেন, আমি আল্লাহ তাআলা চতুর্দিকের কাফেরের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। চিল্লাই জোরে বলেন সুবহানাল্লাহ। পৌঁছে দেওয়ার দায়িত্ব করো আমি আল্লাহ। বিশ্বনবী পড়লে ছিটায় দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ছিটালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকের কাফেরের চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোই পৌঁছায় দিলেন। চাপের কাফেররা চোখগুলো পছন্দ শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী গো, আপনি যখন ওই সময় ওখান থেকে পার হয়ে আসছিলেন, নবী গো, বলেন তো আপনাকে সাহায্য করেছিলেন কে? আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ গো, আপনি যে আমাকে সাহায্য করেছিলেন, আমি পাক মেরেছিলাম, ঠিক মেরেছিলাম একদিকে, কিন্তু আল্লাহ আপনি চতুর্দিকের কাফেরের চোখের মধ্যে রব্বুল আলামিন আপনি পৌঁছায় দিয়েছিলেন। বলে নবী গো, এটা কে করেছিল? বলে আল্লাহ আপনি করেছিলেন। বলে কিসের জন্য করেছি? বলে এটা হলো কোরআনের বরকত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আগের জামানার নবী হযরত নূহ আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুগণ, আপনারা অনেকেই জানেন 950 বছর দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়াত দেবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এতদিন দাওয়াত দেবার পরে মাত্র মুসলমান ইসলাম গ্রহণ করেছেন মাত্র 80 থেকে 83 জন মানুষ। কত মানুষ? 80 থেকে 83 জন মানুষ ইসলাম গ্রহণ করেছেন, বাকিরা ইসলাম গ্রহণ করেন। এই জন্য সর্বোচ্চ ধৈর্য লাগবে, এই ধৈর্য ছাড়া হবে না। ইসলামের দাওয়াত দিতে গেছেন, আপনাকে কটু কথা বলবে, আপনার বিরোধিতা করবে, আপনার সাথে এক করবে, কিন্তু আপনি তার জন্য দোয়া করতেই থাকবেন, একদিন সে আপনার বন্ধু হয়ে যাবে। কথা বলে ঠিক না? এই জন্য মন খারাপ করলে চলবে? বলে 950 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ গো, আরো কতদিন দাওয়াত দিতে হবে? রব্বুল আলামিন আর তো সইতে পারছি না। বলে এরা এত গাউড়া জাতি ছিলেন, নবীদেরকে মারতেন, হত্যা করতেন, জবাই করে দিতেন। নবীদেরকে মারতে মারতে শোয়ে ফেলতেন, উত্তপ্ত বালির মধ্যে শোয়ে রাখতেন, ওখানে বেঁধে রাখতেন, মারতেন, এই সমস্ত জুলুম করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বিস্তারিত আলোচনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, আপনাকে আর দাওয়াত দিতে হবে না, আপনি তাদের জন্য বদদোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নূহ আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করে ফেললেন। বদদোয়া যখনই করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ রে, তুমি একটা সুন্দর করে 3 তলা একটা নৌকা বানাও। সুবহানাল্লাহ বলে। বলে 3 তলা একটা নৌকা বানাও। বলে আল্লাহ, নৌকা বানায় কি করবো? পানি তো নাই। কি নাই? বলে আল্লাহ, নৌকা বানায় কি করবো? পানি তো নাই। বলে নূহ রে, তুমি বানাও। মাকারু মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ রে, তুমি বানাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে কৌশলী। তারা যত কৌশল অবলম্বন করুন, আমি আল্লাহ অনেক কৌশল জানি। নৌকা যখন সুন্দর করে মরুভূমির মধ্যে বানায় ফেললেন, বানায় ফেলবার পরে এবার তার পুরা দুনিয়ার কাফের হলো একদিকে, মুসলমান মাত্র 83 জন। কয়জন? জোরসে বলেন। মাত্র 83 জন মুসলমান। পুরা দুনিয়ার কাফের হলো একদিকে, 83 জন মুসলমান লড়াই করবে একবারে কয়জনের সাথে? পুরা পৃথিবীর সাথে। বলে পুরা দুনিয়ার কাফেররা এবার এসে বড় বড় লিডাররা আসে, বলে, নূহ শুনছনি? কসে কি? কসে একবারে সুখনের মধ্যে নৌকা বানাইছো, মরুভূমির মধ্যে। কি? বলে কেন বানাইছো? বলে বানাইছে আল্লাহ বলছে এই জন্যে। বলে পাগল, তুমিও পাগল, তোমার আল্লাহ পাগল। নাউজুবিল্লাহ বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে তুমিও পাগল, তোমার আল্লাহ পাগল। এবার নূহ আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ
রব্বুল আলামিন দেখেননি আল্লাহ আমাকে পাগল বলছে, বলে আমাকে পাগল বলে থামে না, রব্বুল আলামিন আপনাকেও পাগল বলছে, রব্বুল আলামিন শুনছেননি আপনাকেও পাগল বলছে, আমাকেও পাগল বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নূরে টেনশন করবার প্রয়োজন নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে কৌশলী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে কৌশল আছে, আমি আল্লাহ তাআলা যে কৌশল জানি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করি তুমি তাকায় দেখো। বলে আল্লাহ কি করবো? বলে এই নৌকার মধ্যে তুমি তোমার 83 জন অথবা 80 জন মুসলমানকে নৌকার মধ্যে নিয়ে উঠে যাওয়া, যখন পুরা দুনিয়ার মধ্যে পানি উঠে যাবে, বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিয়ে দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশটা মানলেন। এবার সমস্ত কাফেররা এক জায়গার মধ্যে হলেন, হওয়ার পরে সব কাফেরগুলো এক জায়গার মধ্যে হওয়ার পরে পরামর্শ করলেন। পরামর্শ করবার পরে সব কাফেররা পরামর্শ করে বললে কি করা যায়? বলে পরামর্শ করে কি করা যায়? বলে পরামর্শ করলেন। পরামর্শ করবার পরে সব কাফেররা বললো একটা কাজ হলো। বলে কাজটা হলো কি? বলে এই কাজ হলো আমরা সবাই যে এর ভিতরে টয়লেট করব। কি করবে? টয়লেট করবে। কত বছর? আচ্ছা সমস্যা শেষ হলে শেষ করে দিচ্ছি। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সবাই যে টয়লেট করলেন, বলে টয়লেট করা শুরু করছে। বলে যেটা পুরা হাঁটতে পারে না ওকে গাড়িতে চড়াইয়া নিয়ে যে টয়লেট করায়। বলে টয়লেট করতে 3 তালা পর্যন্ত বোঝাই করে ফেলছে। কয় তালা? জোরসে বলেন কয় তালা? 3 তালা পর্যন্ত বোঝাই করে ফেলছেন টয়লেট করে। বলে 3 তালা পর্যন্ত বোঝাই করে টয়লেট করে যখন 3 তালা পর্যন্ত বোঝাই করে ফেলছেন, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেবেন, আল্লাহ রব্বুল আলামিন পুরা 3 তালা টয়লেট করে ফেলেছে। রব্বুল আলামিন কোথাও তো পানি নাই, কোন জায়গায় যে আমি পরিষ্কার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহরে টেনশন করবার প্রয়োজন নাই, নূহরে তুমি শোনো, টেনশন করিও না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একজন এমন এক বৃদ্ধকে টয়লেট করবার জন্য সেখানে নিয়ে গেছেন। পরে নিয়ে যাওয়ার পরে ওই বৃদ্ধ টয়লেট করতে একবারে টয়লেটের ভিতরে পড়ে গেছেন। পরে পড়লে কি হবে? সব কিন্তু ভর্তি কি হবে? ডুবে গেছেন। বলে ডুবে গিয়েছেন, কিন্তু এর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ার কাফেরের গায়ের মধ্যে এমন এক রোগ দিয়ে দিয়েছেন, ঘা ফুটে বের হয়েছে সব জায়গায়। বলে একবারে পুরা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঘা ভর্তি হয়ে গিয়েছে। বলে ওই বুড়া যখন টয়লেটের ভিতরে পড়ে গিয়েছেন, বুড়াকে টয়লেট থেকে উঠায়া ভালো করে গোসল করে দেখে আর গায়ের মধ্যে একটাও ঘা নাই, একটাও ঘা। এখন এই সংবাদ পুরা দুনিয়া প্রচার হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। পরে পুরা দুনিয়া সংবাদ প্রচার হয়ে যাওয়ার পরে এখন সবাই কেউ বালতি নিয়ে, গামলা নিয়ে, বল নিয়ে, কেউ যে যেটা পারছে, বলে ট্রাক নিয়ে, বালতি নিয়ে, বল নিয়ে, গামলা নিয়ে, যে যেটা পাইছে সবগুলো এখন কি টানে? বাথরুম টানে। বলে বাথরুম নিয়ে যায় কি করে? বলে গায়ের মধ্যে মাখে। বলে পুরা গায়ের মধ্যে যে মাখে সে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বলে তুমি আমার সাথে দুশমনি করছো, দেখো দেখো আমি আল্লাহ তোমার টয়লেট তোমার গায়ে মাখালাম। আল্লাহু আকবার। আল্লাহ পারেন কি পারেন না? ওই আল্লাহ এখনো বেঁচে আছেন কি নাই? বন্ধুগণ আমার মনোযোগ দেখ। বলে বালতি নিয়ে, গামলা নিয়ে, যে যেটা পারছে নিয়ে যায় আর গায়ের মধ্যে মাখে। বলে যে মাকে সে ভালো হয়ে যায়, যে মাকে সে ভালো হয়, যে মাকে সে ভালো হয়। সবাই মাখা শুরু করছেন, মাখতে একবারে সব পুরা দুনিয়া ফুরে গেছে, আর কেউ নাই বাকি। সবাই মেখে ফেলছেন সবগুলো, পুরা 3 তালা কিন্তু সাপ, আর একটিও বাথরুম নাই, এক পরিমাণও একবারে বাথরুম নাই, আর পায়খানা নাই, সব শেষ হয়ে গিয়েছে। এখন অনেক মানুষ এখনো বাকি আছে, গায়ে মাখতে পারে নাই। এবার বুদ্ধি করলো, পরামর্শ করলো, তাহলে কি করা যায়? বলে অনেক দূর থেকে পানি নিয়ে আসা হোক, সুন্দর একবারে স্বচ্ছ পানি নিয়ে আসা হলো। আল্লাহু আকবার বলেন। স্বচ্ছ পানি নিয়ে আসার পরে বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, একটু মনোযোগ দেন, কয়েক মিনিট মনোযোগ দেন। বলে স্বচ্ছ
স্বচ্ছ পানি নিয়ে আসার পরে স্বচ্ছ পানি দিয়ে পুরা নৌকাটাকে একবারে ঘষে ঘষে মেজে ধুয়ে ফেললেন। আল্লাহু আকবার। পুরা নৌকা ধুয়ে ফেললেন। পুরা নৌকা ধোয়ার পরে ওই টয়লেটের পানি দিয়া, ধোয়া পানি দিয়া গায়ের মধ্যে মাকে বলে গা ধুয়ে ফেলে। বলে যে ধয়, যে পান করে, যে খায়, সে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। বলে আল্লাহ বলে দেখ, তোর বাথরুম তোকে খাওয়ালাম, তোর গায়ে মাখালাম, করেছে কে? জোরে বলেন কে? যারা আল্লাহকে বাইপাস করে চলতে চায়, আল্লাহকে চক্ষু রাঙাইতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। বলে যারা মাল জমা করে, বলে তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা বলেন যারা গীবত করে, বলে তারা ধ্বংস হয়ে যাক। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা মনে করে আমার আমাকে মাথায় রাখবে, পৃথিবীর বুকে আমি চিরঞ্জীব হব, অনেক শক্তিশালী হব, আমি যা কিছু জমা করছি এগুলো আমাকে মারতে পারবে না, বলে আমি এগুলো দ্বারা বাঁচে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, তুইও ধ্বংস হ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা লায়ুবাদান্না ফিল হুতামা। বলে সুচরি কখনো নয়। তুমি যে মনে করেছো তোমার ধন সম্পদ, অট্টালিকা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, তোমার এই সুদের টাকা, জুয়ার টাকা, মদের টাকা, আর এইরকম ভাবে অন্যায় জুলুম করার টাকা, অবিচার করার টাকা, যত অন্যায়ের টাকা, যত কিছু কামাইছো, পাহাড় করেছো, ব্যাংক ব্যালেন্স করেছো, বলে এই সমস্ত সব টাকা জমাইছো, বলে জমা করেছো। শোনো শোনো, তোর জন্য ধ্বংস, তুই ধ্বংস হয়ে যা। যে জীবন গীবত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই ধ্বংস হয়ে যাবে। যে মাল জমা করে সে ধ্বংস হয়ে যাবে। যে ধারণা করে এই মাল আমাকে বাঁচাবে, কিয়ামতের ময়দানে আমাকে কোনো ক্ষতি করতে পারবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না না না, বলে কিয়ামতের ময়দানে আমি তাকে জাহান্নামে দিব। আর 5 মিনিট মনোযোগ দিবেন, সকলেই মাথাগুলো নিচু করে দেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। বলে ওই সমস্ত মানুষদেরকে যারা মালগুলো জমা করবে, মালগুলো জমা করবে এবং মানুষের গীবত করবে, অগোচরে কথাবার্তা বলবে, দিনের শত্রু হবে, এগুলোকে বিশ্বাস করবে, এগুলো তাকে বাঁচাইতে পারবে, ওই মানুষগুলোর জন্য দুর্ভোগ আছে। বলে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। বলে জাহান্নামে দেওয়ার পরে বলে কেমন করে দেওয়া হবে? একটুখানি মনোযোগ দেয়। ও সোনালী আমার উচিত প্রতাপ দখল যুবক ভাই, ও মা, ও বোন, আর 5 মিনিট আর 1 মিনিটে বেশি সময় নিব না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, হেদায়েতের নিয়তে শুনবার চেষ্টা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে এরকম মাহফিলে বসিয়া যেই ব্যক্তি চোখের কোণা থেকে 1 ফোঁটা পানি বের করবে, তিরমিজির হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখের কোণা থেকে 1 ফোঁটা পানি বের করতে দেরি হবে না, আমি আল্লাহ ওই গোলামকে মাফ করতে দেরি হবে না। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। এই 5টা মিনিট ও মায়েরা, ও বোনেরা, চোখের পানি ফেলবার চেষ্টা করবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। বলে আগুন যখন, জাহান্নামের আগুন যখন তার কবরের সাথে ফিট করে দেওয়া হবে, বলে ডানে আগুন হয়ে যাবে, বামে আগুন হয়ে যাবে, বলে উপর দিকে আগুন হয়ে যাবে, বলে নিচ দিকে আগুন হয়ে যাবে, বলে চতুর্দিকে আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। বলে বড় বড় সাপ বিচ্ছু গুলা তার কবরের মধ্যে চলে আসবে। মানুষটা চিৎকার মারবে শুরু করবে, মানুষটা কাঁদবে, আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে পাঠাও না, আমার চামড়াটা পুড়িয়ে ফেললো, হাড্ডিটা পুড়িয়ে ফেললো, আমার লোমটা পুড়িয়ে ফেললো, আল্লাহ আমার মগজপত্র আগুনটা ধরিয়ে গেল, আল্লাহ আমার প্রাণটা বের হচ্ছে না, আল্লাহ তুমি দুনিয়াতে পাঠাও না, আর কোনোদিন গুনাহ করবো না, আর কোনোদিন জেনা করবো না, আর কোনোদিন অবিচার করবো না, আর কোনোদিন জুলুম করবো না। বন্ধু, কিয়ামতের ময়দানে জাহান্নামের সামনে যখন জালেমদেরকে নিয়ে হাসা হবে, জালেমরা কাঁদবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বাম হাতে আমলনামা দাও। বলে কেমন করে বাম হাতে আমলনামা দেওয়া হবে? কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে বুকের মাঝখান থেকে হাতটাকে বেড়ে দিয়ে, কলিজা সুজুর করে দিয়ে বের করা হবে। কলিজার ভিতর থেকে হাতটাকে বের করা, মানুষটা চিৎকার করবে,
গাধার মতো চিৎকার মারবে, চিৎকার দিয়ে বলবে আল্লাহ জানতাম না রব্বুল আলামিন, যদি জানতাম আমার কোনোদিন গুনাহ করতাম না গো আল্লাহ। ও বন্ধু, এদের কোনো কাজে লাগবে না, মনোযোগ দাও, ওই দিন কোনো কাজে আসবে না। আমার আল্লাহ বলবে বাম হাতে আমলনামা দে রে ফেরেশতা দিয়ে দে, বলে বাম হাতে আমলনামা দিবেন। আল্লাহ এবার বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বলবে কিতাব পড়ো, আমলনামা পড়ো। গোলাম বলবে আল্লাহ হাতের যন্ত্রণায় বাঁচতে পারি না, মুখ হলে সামনের দিকে, হাত হলো পিছনের দিকে, আল্লাহ কেমন করে পড়বো? ফেরেশতারা বলবে আল্লাহ আমলনামাটা সামনে গিয়ে ধরবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আরে সে পৃথিবীর বুকে থেকে আমাকে মানে নাই, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েছে, জুলুমের মধ্যে লিপ্ত হয়েছে। দুনিয়ার মানুষ যখন গুনাহ, সবাই যখন ঘুমে গোবর হয়ে গিয়েছে, তখন সে গুনার মধ্যে লিপ্ত হয়েছে। না রে না না না, তার আমল আমার সামনে নিয়ে আসা যাবে না। আজকে আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ আজকে রাগান্বিত, আজকে কোনো দয়া নাই, আমি রহমান আর নাই, আমি রহিম আর নাই রে। ওর ঘাটটা মটকায়া পিছন দিকে ঘুরায় দাও বন্ধু, ঘাটটা বেকা করে দিয়ে মটকায়া দিয়ে পিছন দিকে ঘুরে আমলনামা যখন লাগাবো, বলে রক্ত বেয়ে বেয়ে পড়বে, মানুষকে চিৎকার মারবে, কিন্তু প্রাণ বের হবে না। ও বন্ধু বলেননি সহ্য করা সম্ভব কি? কথা বলেন সম্ভব, কারো পক্ষে কিন্তু নয়। বলে কেন গুনাহ করলেন, কেন জুলুম করলেন, কেন অবিচার করলেন? মানুষটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। যার জন্য জাহান্নাম ফয়সালা হবে সে জাহান্নামে চলে যাবে, যার জন্য জান্নাত ফয়সালা হবে সে জান্নাতে চলে যাবে। বুখারী riwayতের মধ্যে আসছে জান্নাত আর জাহান্নামের মাঝখানের মধ্যে মৃত্যু নামক জন্তুটাকে জবাই করে দেওয়া হবে এবং আল্লাহ তাআলা ঘোষণা করে দিবে, ও পৃথিবী, ও ও হাসরবাসীরা রে, তোমরা শোনো, আজকে থেকে কোনো মানুষের আর মৃত্যু হবে না, কেউ জান্নাত থেকে আর বের হবে না, আর কেউ জাহান্নাম থেকে বের হবে না। বন্ধু, এই কথা বলতে দেরি হবে না, সব মানুষগুলো জাহান্নামীগুলো গাধার মতো চিৎকার করবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও বন্ধু, আমি আপনি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? কারা কারা জান্নাতি হতে চান আল্লাহকে হাতটা উঠাইয়া দেখান। কারা কারা হতে চান? উঠান, হাত উঠান। বন্ধুগণ আমার, এখনই আমি শেষ করে দিচ্ছি। একটা আবদার, হাত টান টান করুন সবাই। আমি আসছি অনেক কষ্ট করে, আমার গলাটা খুবই ব্যথা, খুব ব্যথা। আচ্ছা উঠান, আচ্ছা উঠান, উঠান, কেউ হাত নামাবেন না। এখন এই দোয়া হয়ে যাবে, শেষ করে দিব। একটু কষ্ট হবে, 2 মিনিট। একটা ওয়াদা করবেন, আপনারা যারা আসছেন, এই যে একটা প্যান্ডেল অনেক দূর থেকে ডেকোরেশন নিয়ে আসা হয়েছে, আমি আবদার করতাম না, আমিও আসছি খুবই কষ্ট করে, আমার খুবই কষ্ট, তারপরেও ভাইয়ের কথা শুনে আসছি। এই জন্য আপনারা যারা আছেন এখানে সকলেই আপনারা যতটুকু পারেন কমপক্ষে, যদিও বা একাই তারা কয়েকজন মিলে বহন করছেন, কিন্তু তারপরেও তো একটা কঠিন